আজ একটু ভাবলাম চিকেনটা আলাদা রকম করেই কিছু বানাবো। সেই জন্য কয়েক পিস চিকেন নিয়ে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এইদিকে 4 চামচ মতো দই আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দইটা অবশ্যই জল ঝরিয়ে দেবেন। তারপর একটা হাফ লেবু আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। আর দেব স্বাদ অনুসারে লবণ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে 2 থেকে 3 ঘন্টা পর কড়াইয়ের মধ্যে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে যে চিকেনটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা দইটাকে ঝরিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ফ্রাই করে নেব। একদম ফুল ফ্লেমে ভাজবেন এটা, যেন গ্যাসের ফ্লেমটা হাই থাকে। উল্টে পাল্টে 50% মতো ফ্রাই করে নিলেই হবে। এই যে এখানে দেখুন আমার 50% মতো ফ্রাই হয়ে গেছে। এবার বাকিটা আমি কারির সাথে ফ্রাই করব। যে এক্সট্রা দইটা পাত্রের মধ্যে ছিল সেটাও আবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই সময় জল আর ব্যবহার করবেন না, কারণ চিকেন থেকে এমনিতেই জল বেরোয়, তারপরে দই থেকেও জল বেরোবে। সেই জলের মধ্যেই ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে আমার কি সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে একটা বাটির মধ্যে আমি হাফ বাটি জলে 1 চামচ কর্নফ্লোর গুলে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে মশলাটা খুব সুন্দর চিকেনের সাথে লাগা লাগা হবে। আপনারা যদি স্টার্টারে এই লেমন চিকেনের রেসিপিটা ট্রাই করতে চান তাহলে শেষে আর যে জলটা আমি ব্যবহার করছি ওটা আপনারা ব্যবহার করবেন না। এই শেষে জলটা দিচ্ছি কারণ আমি এটা রুটির সাথে পরিবেশন করব। একটু কারি কারি ভাবটা থাকলে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার যেন লেমনের ফ্লেভারটা আসে সেই জন্য কতগুলো লেবুর কুচি আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো হতে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লেমন পেপার চিকেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনার।